ওয়েলকাম, দিস ইজ মাই ব্লগ ভিডিও এন্ড আজকে জানি বন্ধু আমরা কই যাইতেছি। মিটামন যাবো, তার মানে লঞ্চ নিয়ে যেতে হবে আর কি। তো চলেন দেখি কিভাবে যেতে হয়। তো আমরা এখন লঞ্চে উঠবো, চলেন লেটস গো। তো প্রচুর রোদ, অনেক রোদ, রোদ বলার মতো না, রোদ অনেক রোদ। তো চলেন ভিতরে যাই, ভিতরে যে অবস্থা দেখি, ভিতরে কী অবস্থা। যেহেতু উপরে রোদ, ভিতরে যাই দেখি অবস্থা কি। ভিতরে অনেক মানুষ, ভিতরে টাকার মতো বা বওয়ার মতো কোনো অবস্থা নাই। আর ভিতরে মূলত মহিলাদের জন্য দেখা যাচ্ছে, মহিলারা অনেক বেশি। যেহেতু আমরা ছেলে মানুষ বা ভিডিও করবো, তাহলে আমরা ভিতরে বসে কী করবো, উপরে যাই, উপরে ভালো হবে। ভিতরে মহিলারা বসুক, মহিলাদের জন্য আর কি সিটগুলা ভিতরে বসুক। আমরা পুরুষ মানুষ, আমরা উপরে বসে যেতে পারবো, সমস্যা নেই। ভাই, এটাই হাওড়ার জীবন, গাড়ি ঘোড়া নাই, লং দিয়ে চলতে হয়। তো যেহেতু এখানে অনেক মহিলারা বসবে, তো এই জন্য পর্দা টানা হইতেছে। আমরা তো পুরুষ মানুষ, সমস্যা নাই, কিন্তু মহিলারা যখন বসবে তখন রোদ লাগবে অনেক বেশি, যেহেতু বাইরে তাপমাত্রা বেশি, এই জন্য পর্দা টানা হইতেছে। এটা আমার কাছে ভালো লাগছে, সবগুলাতে আছে দেখা যাইতেছে, সবগুলা লঞ্চের মধ্যেই পর্দা আছে। তো পরে আবার চিন্তা করতেছি যে যে পানির উপর দিয়ে যাবো, লঞ্চ যদি ডুবে যায়, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি আর কি। যেহেতু আমি সাঁতার জানি, সমস্যা নাই, তারপরে তো যারা সাঁতার না জানে তাদের জন্য আমার চিন্তা। আমার বন্ধু আমাদের জন্য আশা নিতেছে, আমার অনেক রোদ, তো রোদের জন্য আর কি অনেক কষ্ট হইতেছে, যার জন্য সে আশা নিল। তো দেখি কার কেমন লাগে। 10 টাকা করে প্রতি প্যাকেটে, 10 টাকা, অনেকগুলো আছে আম। দিস ইজ ম্যাঙ্গো ভাই, বাঙ্গি দে ভাই, গরমের তেলা ম্যাঙ্গো পাইতেছে, পছন্দ করো। তো গাইস, আমাদের লঞ্চ এখন ছেড়ে দিছে মিঠামনের উদ্দেশ্যে ভালুকোলা থেকে। অবশেষে ছেড়ে দিল আমাদের লঞ্চ মিঠামনের উদ্দেশ্যে। দেখতে অন্যরকম। তো এটা হচ্ছে লঞ্চের সিট আর কি, এক সাইডে বসে আছে, লঞ্চের এক সাইডে। এটাই হাওড়বাসীর জীবন, যারা হাওড়ে বসবাস করে তাদের একমাত্র বাহন লঞ্চ, আর বিকল্প কোনো পথ নাই। এখানে যে কারেন্টের খুঁটিগুলো দেখা যাচ্ছে,
ওটির পাশ দিয়েই রাস্তা চলে গেছে, কিন্তু বর্তমানে পাশে থাকার কারণে রাস্তাগুলো দেখা যাচ্ছে না। এখানে 6 মাস পানি থাকে, আবার 6 মাস পানি থাকে না। যখন পানি থাকে না তখন তাদের বছরে একটা ফসল হয়। তো চলেন সামনের দিকে যাই, দেখি সামনের বিগুলো দেখাই। একবারে সামনে আসি, সামনের বিগুটা। তো যারা শহরে আছেন, বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগে না বা টেনশনে আছেন, তারা একবার আসেন, হাওড় অঞ্চলে আসেন, আইসা দেখেন তাদের জীবনযাপন কেমন, তারা কীভাবে চলাচল করে। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো এই হলো পানির অবস্থা। এখানে তো কম আছে, আগে অনেক বেশি আসছিল। ওই দেখেন রাস্তার অবস্থা, রাস্তার মাঝখান দিয়ে আমরা লঞ্চটা চলে আসছে আর কি, কারণ রাস্তা ভাঙ্গে গেছে, ভাঙ্গে 2 ভাগ হয়ে গেছে। তো এই হলো অবস্থা, এই ছিল লঞ্চের সামনের অবস্থা, পানির ঢেউ। সব মিলে অনেক ভালো একটা ভ্রমণ করতে পারবেন আপনারা, আমি আশা করি। আপনারা আছেন, যারা শহরে আছেন, গ্রামে আছেন, বা ওই হাওড় অঞ্চলে আছেন। এই যে আমার বন্ধুর অবস্থা, সে অনেক আনন্দ করতেছে, প্লাস আমরাও করতেছি। মূলত মূলত আমরা অতটুকু আনন্দ করতেছি আমাদের এই বন্ধুর জন্য। আমরা মনে করেন যতটুকু আনন্দ করতেছি সব কিছু দেওয়ার জন্য, কারণ আমরা হয়তো এই আনন্দ পাইতাম না। বন্ধুদের নিয়ে চিল করতে যাচ্ছি, এখন সব কিছু ঘোরাঘুরি করবো। সে আমাদেরকে নিয়ে আসছে, বলছে আসো আমরা নানির বাড়ি দেখাই যাই, ঘুরে আসতে ভালো লাগছে। সেই ধারণা থেকে আসে, তো অনেক ভালো লাগছে, মানে যেরকম ভাবছিলাম এর চেয়ে বেশি ভালো লাগছে। চারিদিক দিকে যত তাকায় শুধু পানি আর পানি, মনে হয় বাংলাদেশের মিনি কক্সবাজারে আছি আমরা। তো এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সেনানিবাস বা ক্যান্টনমেন্ট নামে পরিচিত, যেটাই বলেন, এটা তৈরি করা হচ্ছে। তার পাশে শুধু পানি আর পানি, মাঝখানে সেনানিবাস তৈরি করা হচ্ছে। এটার ভিতরে যত মালামাল সব কিছু আনা হয় নৌযান দিয়ে। আমি তেমন আসবেন, তারা দেখতে পারবেন। আমরা এখন যাবো। আজকে জনপ্রিয় এখানে শেষ, পরবর্তী দেখুন বাই।